আমাদের আজকের রেসিপি টার্কি মশালা কারি। এটার জন্য প্রথমে টার্কিটাকে ভালো করে ধুয়ে নিয়েছি একটা মিক্সিং বলে, নিয়ে তাতে নুন দিচ্ছি, ধনেপাতা, পুদিনা পাতা, ফ্রেশ টক দই এবং 2 চামচ ভিনিগার দিয়ে ভালো করে মেখে এটাকে 1 ঘন্টার জন্য ম্যারিনেশনে রাখতে হবে। টার্কি একটু হার্ড হয়, মাংসটা, ফ্লেশটা, সেই কারণে এর ম্যারিনেশন সিস্টেমটা একটু চেঞ্জ করে দিয়েছি আমি, এবং 1 ঘন্টার জন্য এটা রেখে দিয়েছি। চিকেনের ক্ষেত্রে কিন্তু মাত্র 30 মিনিটস বা 20 মিনিটসেই কাজটা হয়ে যায়। এরপরে আমি টমেটো, ধনেপাতা ও কাঁচা লঙ্কাকে আমি একটা পেস্ট করে নিয়েছি। প্যানে তেল দিয়ে দিয়েছি, দিয়ে তাতে দারচিনি, গোলমরিচ, তেজপাতা, শুকনো লঙ্কা ও লবঙ্গ, এলাচ ফোড়ন দিয়ে ওই পেস্টটাকে কষাতে থাকবো। যখন পেস্ট থেকে তেল বেরোতে শুরু করবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবং পেঁয়াজের থেকে যখন জলটা বেরোতে শুরু করবে সেই সময় আমি একটু ঢেকে দেব। তারপরে ভালো করে পেঁয়াজটাকে কিন্তু কষিয়ে নিতে হবে। সামান্য পরিমাণে এতে আমি জল দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, এবং এটা দিয়ে ভালো করে কষাতে থাকবো। সামান্য গরম জল দিয়ে দেবো, এবং গরম মশলা এতে দিয়ে দিচ্ছি, এই কষানোর সময় দিয়ে দেবো। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনো করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে আমার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। গরম মশলা দেওয়ার পরে মশলাটাকে আর একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে দিয়ে দিচ্ছি ম্যারিনেটেড টার্কিটা, দিয়ে এটাকে খুব ভালো করে মিডিয়াম ফ্লেমে কিন্তু কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত টার্কির ফ্লেশ থেকে জল বেরিয়ে আসবে। দই রয়েছে, সেই জলটা যখন আস্তে আস্তে সেই জলেই কিন্তু টার্কিটা সেদ্ধ হবে, এবং আস্তে আস্তে তার থেকে তেল বেরোতে শুরু করবে। মশলা থেকে তেল যখন বেরিয়ে আসবে তখন আমি এতে দিয়ে দিচ্ছি জায়ফল গ্রেট করে। জায়ফলটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট ভূমিকা নেয়। এরপরে আরো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু। আলুগুলোকে আমি ভেজে নিইনি, আমি ভালো করে ধুয়ে নিয়েছি, সেটাকেই এর মধ্যে দিয়ে দেবো, কারণ টার্কি সেদ্ধ হতে বেশ খানিকটা সময় লাগে, তাতেই আমার আলুটা সেদ্ধ। আমি এতে গরম জল দিয়ে দেবো টার্কিটা সেদ্ধ হওয়ার জন্য, এবং ঢেকে রাখবো মিডিয়াম হিটে 15 মিনিটের জন্য। দেখুন 15 মিনিট পর সামান্য জল আছে, সেই জলটাও কিন্তু আর 2-3 মিনিট রাখলেই টেনে আসবে। একদম পারফেক্টলি রেডি আমাদের টার্কি কারি রেসিপি। রুটি, লুচি, নান বা পোলাও এর সাথে দারুণ জমে যায়। বাড়িতে একবার এরকম ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাতে ভুলবেন না।